2024 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্প নিয়ে অনির্বাণ তৈরি করেছিলেন ও অভাগী। এবার নতুন বছরে নতুন ছবি নিয়ে হাজির তিনি। ছবির নাম খাঁচা। নারী পাচার চক্রের গল্প তুলে ধরা হয়েছে ছবিতে। ছবি মুক্তির আগে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তোলা হলো খাঁচা ছবির মিউজিক লঞ্চ। এটা ছটফট তো আমি আগা করে চঞ্চল চাঞ্চল্য দেখা বক্স অফিসে তোমরা, কারণ আমরা এমনিতে চঞ্চল আছি, তোমাদের চাঞ্চল্য ম্যাটার করে এখন। দুজনেরই প্রথম ছবি, মানে অভিনয় মৃন্ময়ের প্রথমবার সেইভাবে দেখতে গেলে, এবং প্রত্যুষা করলে বড় ছবি। তো সেক্ষেত্রে কতটা এক্সাইটেড একটু শুনি, এবং কি মনে হচ্ছে? আমি তো ভীষণ নার্ভাস, ওরটা আমি জানি না, আমার বুক ঢিপ ঢিপ করছে। কারণ আমরা বেশি কথা বলবো না, আমরা জাস্ট চাই যে 6th of February সবাই ছবিটা দেখুক আর তাদের মতামত আমাদেরকে দিক যে কেমন লাগলো। একদমই তাই, সেম। 6 তারিখ হলে কথা হোক। না না, কেউ কথা বলতে মানা করেনি, মানে অবশ্যই এক্সাইটেড, অবশ্যই নার্ভাস, অবশ্যই কনফিডেন্ট, বাট 6 তারিখে তোমাদের এক্সাইটমেন্টটা আমাদের কাছে অনেক ম্যাটার করে। কিন্তু আমি নায়কের জীবনে যত দেখলাম প্রচুর রাগ দেখছি, তার মধ্যে প্রেমটা আসবে কি করে? আসবে তো, মানে মনটা তার গলালো। রাগী লোকে কি প্রেম করে না? রাগী লোকের মনে ভালোবাসা থাকে না? রাগীর লোকেরাই সবথেকে ভালো প্রেম করে, তাদের প্রেম আরো গভীর হয়। ওই হ্যাঁ হ্যাঁ হি হি দিনে যারা 10 বার করে আই লাভ ইউ বলে, আমার মনে হয় তাদের প্রেমটা একটু কাইন্ড অফ দেখানোই হয়ে যায়। মানে যে চুপচাপ সাইলেন্স ইজ মোর পাওয়ারফুল দেন ওয়ার্ডস। যে রাগ টুটকে করে তাহলে সে ভালোবাসবে কতটা, ভাবো। হ্যাঁ, শান্ত মনে হয় কেউই না, খুব একটা শান্ত কেউই না। না, ওই একটু বেশি শান্ত। আচ্ছা, প্রত্যুষা সেক্ষেত্রে প্রথম হিরোইন, একে অপরকে নিয়ে কি বলবে? একটা করে কমপ্লিমেন্ট, একটা করে দোষ, মানে একটা করে ভালো, একটা করে খারাপ। খারাপটা বলো আগে আমার। খারাপটা হচ্ছে যে ও এত ভালো নেচেছে, আমাকে আউটশাইন করে গেছে। হ্যাঁ, ওকে বেটার লাগবে স্ক্রিনে নাচতে আমার থেকে, তো এটা একটা ভালো ব্যাপার নয় আমার একদমই নয়। জন্য। আর ভালো ব্যাপার হলো যেটা অবশ্যই বলতে হয়, না জোকস অ্যাপার্ট, এটা অবশ্যই বলতে হয় যে আমি জীবনে অনেক লোকের সাথে কাজ করেছি, আমি 7-8টা সিরিয়াল করেছি, প্রচুর হিরোজ আমার হয়েছে, কিন্তু আমি এরম লেভেলের ডেডিকেশন খুব কম মানুষের মধ্যে দেখেছি। আর মৃন্ময় ইজ ওয়ান অফ দেম, যার থেকে এটা শেখার। এটা বিগ কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। আর তুমি বলো। হ্যাঁ, বাহ। ওর যেটা আমি শুরু থেকে আগে ভালোটাই বলি। হ্যাঁ, প্লিজ। ও যথেষ্ট ভালো অভিনেত্রী এবং ভালো মনের মানুষও, যেটা আমি এতদিনের মানে বুঝলাম। আর ভালো মানুষ না হলে ভালো আর্টিস্টও হওয়া যায় না, ভালো অভিনেত্রী হওয়া যায় না, কারণ চোখকে ফাঁকি দেওয়া যায় না। তো এক্সপিরিয়েন্স ওর অনেক বেশি অভিনয়ের আমার থেকে, প্রচুর কাজ করেছে, সেদিক থেকে ওকে দেখে দেখে অনেকটাই শিখেছি। বাজে কথা। মানে এই সিনিয়র ব্যাপারটা দেখাই না, সিনিয়র ব্যাপারটা দেখায়নি, ওই জায়গাটাতে কমফোর্টেবল ফিল করিয়েছে। খারাপ যেই পাচ্ছে না, দেখ আরেকটু এক্সাইটেড হলে ভালো হতো, আরেকটু এক্সাইটেড। ওটাও আমার দায়িত্ব। আচ্ছা হ্যাঁ, তাও ঠিক না, এটা আমার দিকে দোষটা তুলে, ওর দোষ নেই, আমার দোষ। ওর কোনো দোষ নেই, ছেলেদের। ঠিক ঠিক, আমি মাথা ব্যথা নিচ্ছি। ও বাবা, এটা তো অবশ্যই, কারণ সহ্য শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি, তাই না? তোমার দোষ গুণ যাই আসুক সামনে থেকে, সহ্য করে নেওয়াটা তার থেকে সব থেকে বড় গুণ। ওটা আলটিমেটলি মানে জিতে যাচ্ছি আমি। মিউজিক লঞ্চ 4টে গান শুনলো, আর তোমরাও শুনলে, তোমরা বলো কেমন লাগলো আগে? দারুণ। ব্যাস, প্রেম আছে, নাচ আছে, সব মিলেমিশে সবই আছে, বলো, ফ্লেভার কোনো বাকি নেই, নবরস। শেষে দর্শকদের কি বলবি, যেটা 6 তারিখ অব্দি বলতেই হবে বিভিন্ন জায়গায়, কি বলবো? দর্শকরা সিনেমা হলে বক্স অফিসে তাণ্ডব করো, আমাদের নাচ দেখেছো, এই নাচ যাতে বক্স অফিসে তোমাদের হয়। একদম, ও যা বললো সেটাই। 6th of February খাঁচা তোমাদের সবার নিকটবর্তী সিনেমা হলে আসবে, তোমরা দেখতে যাবে আর আমাদেরকে নেচে দেখাবে। খাঁচা ছবিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, মীর, প্রত্যুষা পাল, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, সোনালী চৌধুরী, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তী, অরুণাভ দত্ত, নবাগত পূজা চট্টোপাধ্যায়, নবাগতা শ্রুতি মিত্র। এই ছবির হাত ধরেই পর্দায় প্রথমবার বড় পর্দায় কমলেশ। রয়েছেন পূজা সরকার, শ্রীতমা বৈদ্য, অলোক সান্যাল প্রমুখ। যখন নজর কেড়েছে তখন আমার আর কিছু বলার নেই, কারণ কি
আমরা যাই করি দর্শকের জন্য, সেটা খুবই মানে কাম্য। আমি খুব একটা খাঁচার বিষয়ে জানি না। খাঁচার বিষয়ে এটুকুন আমার জানা হচ্ছে যে আমার যে ডিরেক্টর খাঁচার, অনির্বাণ চক্রবর্তী, তার সঙ্গে আমি কাজ করেছি আগে। সে খুবই আমার একজন স্নেহের পাত্র, খুব মিষ্টি একটা মানুষ, ভালো সৎ ছবি করার চেষ্টা করে। তো তার পাশে দাঁড়াতে এসেছি, সত্যি সে বলেছে অনেক করে, তাই জন্য এসেছি। বাকিটা খুব একটা আমার জানা নেই, বাট জানা হয়ে যাবে যখন অডিয়েন্স সেটাকে নিয়ে রমরম করবে, সেটাকে নিয়ে গমগম করবে, সেটাকে নিয়ে সেলিব্রেট করবে, তখন আমার জানা হয়ে যাবে। গতিময় কাহিনীর পরতে পরতে রয়েছে রোমহর্ষক দ্বন্দ্ব আর অধর্মের অধঃপতনের দুর্ধর্ষ সংঘাতের অ্যাকশন। টান টান চিত্রনাট্যে আলো আধারের হিসেব নিকেশ। অবশেষে কিভাবে সত্যের জয় হয় সেই নিয়েই আবর্তিত খাঁচার কাহিনী। খাঁচা ছবিটি মুক্তি পাবে চলতি বছরের 6ই ফেব্রুয়ারি।